নমস্কার। ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই যে যুদ্ধটা বেপরোয়াভাবে যুদ্ধ চলছিল, আর এই যুদ্ধের মাঝে হঠাৎ করে, মাঝ আকাশে হঠাৎ করে যুদ্ধ বিরতির একটা আভাস পাওয়া যাচ্ছে। আর এটা তো গতকালকে আমি আপনাদের রাত্রে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। তবে প্রশ্ন এটা কিন্তু কোনো ছোটোখাটো একটা ইঙ্গিত আছে বলে মনে হচ্ছে না। কেন বলছি ঘটনাগুলো? কারণ আজকের এই ভিডিওটা আপনারা দেখুন এবং আপনি দেখার পর আপনার মনের মধ্যে বেশ কিছু এবং বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু জেগে উঠবে। বিষয়টা কি হয়েছে, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা গতকাল রেখেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যই বলে দিচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি বদলাচ্ছে, যুদ্ধের পরিস্থিতি এখন অন্যদিকে চলে যাচ্ছে, সিচুয়েশন এখন পুরো চেঞ্জ। কারণ তিনি বলেছেন গতকাল সন্ধেবেলা নয়, রাত্রি 8টার পর সম্ভবত, যে আগামী 5 দিনের মধ্যে কোনো যুদ্ধ হবে না এবং আগামী 5 দিনের মধ্যে আমেরিকা কোনো মিসাইল ইরানকে অ্যাটাক করবে না। তো এই যুদ্ধের পরিস্থিতি এখন কোন দিকে যায় তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি, কিন্তু কয়েকটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা রেখেছেন, এই সোজা কথায় অর্থ কি বলুন তো? এই সোজা কথায় অর্থ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই যুদ্ধটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধর মধ্যে জড়াতে চাইছে না। কারণ আমেরিকার একটা ইতিহাস আছে, আমি আপনাদের আগেও বলেছিলাম যে আমেরিকা কখনো কোনো যুদ্ধ একটা লং টাইম ধরে কিন্তু নিয়ে যায় না, অল্প সময়ের মধ্যে দিয়ে যুদ্ধটা শেষ করে দেয়। কারণ যদি কোনো যুদ্ধ একটা দীর্ঘ সময় ধরে যায়, তাহলে সেই দেশে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে। আর এই ময়দানে আমেরিকা এবং ইরান এই যে একে অপরের সাথে যুদ্ধে যে আঘাতটা পেয়েছে, আমেরিকাও আক্রমণ করেছে ইরানকে, ইরানও পাল্টা আমেরিকা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, তাতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে সুপার পাওয়ারকে তাদের প্ল্যান বদলাতে বাধ্য করছে ইরান। আমেরিকা যে সুপার পাওয়ার কান্ট্রি, তাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য করছে ইরান। আর এরই পাশাপাশি যুদ্ধবিরতি ক্ষেত্রে তুরস্ক এবং পাকিস্তান এবং ওমান, এই সমস্ত দেশগুলোর কিন্তু বিশেষ ভূমিকা আছে, এবং সেইগুলো কিন্তু আমরাও কিন্তু একটা এই ভিডিওতে এক এক করে কিন্তু আলোচনা করে নেব। এবং অন্যদিকে ইরান ঠিক পাল্টা কি আঘাত করেছে এবং সেই আঘাত কিভাবে বুঝিয়ে দিচ্ছে আমেরিকাকে, এবং আমেরিকার চোখে চোখ রেখে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানও পিছু হাঁটবে না, আমেরিকাও পিছু হাঁটবে না। তাহলে যখন দুটো দেশই পিছু হাঁটবে না, তাহলে একটা আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করব, এক এক করে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো। আর এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ইরানের ঠিক বর্তমান পজিশনটা কি এবং আমেরিকা এই মুহূর্তে কি চাইছে, তাদের সুপার পাওয়ারের প্ল্যান কি, সমস্ত বিষয় আমরা একসাথে আলোচনা করব। দেখুন, ইরানের পজিশন ঠিক কতটা মজবুত, অর্থাৎ একদিকে যুদ্ধ, একদিকে চুক্তি, আর অন্যদিকে যুদ্ধ বিরতির চেষ্টা, সব কিছুই কিন্তু একসাথে চলছে। এগুলো তিনটে কিন্তু একসাথে কখনো চলে না, বা ইতিহাসে কখনো দেখা যায় না। যখন যুদ্ধ চলে, এক দেশ আরেক দেশকে আক্রমণ করে যুদ্ধ চালায়, ধ্বংস করে চলে আসে, এটাই সাধারণত দেখা যায়। কিন্তু যুদ্ধ চলাকালীন মাঝখানে আবার চুক্তিও হচ্ছে, এদিকে আকাশপথে যুদ্ধ, নিচে গ্রাউন্ড লেভেলের চুক্তি, অন্যদিকে সাইড দিক থেকে উত্তর আসছে যে ভাই চলে এবার যুদ্ধ বিরতি ঘোষণা করে দেওয়া হোক। সব কিছু তিনটে পয়েন্ট একসাথে কিন্তু এক করে এগিয়ে চলেছে। তো দর্শক, আজকের আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলে দিই, যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে নেবেন। কারণ আমরা আর্টিকেল নিয়ে এসে কিন্তু আলোচনা করি, আর্টিকেল ছাড়া কিন্তু কোনো প্রশ্ন বা কোনো জায়গা থেকে আমরা আলোচনা করি না। আর্টিকেল থাকবে, আমরা আলোচনা করব। দেখুন, আমরা আজকে 4টে মেন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করব। সবার প্রথম, ইরানের সাহসের কাছে কি আমেরিকা কাবু হয়ে গেছে? এইটা কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টরা সবাই কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যুদ্ধ বিরতির ইঙ্গিত কেন দিয়েছেন, আর এই যুদ্ধবিরতি সুপার পাওয়ারের সবচেয়ে বড় পরাজয় হিসাবে কিন্তু মিডল ইস্ট মনে করছে, এবং বিভিন্ন জায়গা থেকে নানান আর্টিকেল এক এক করে প্রকাশিত হচ্ছে। মনে রাখবেন, 5 দিনের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প বলেছে 5 দিনের মধ্যে। তাহলে যুদ্ধটা কি 5 দিনের জন্য একটু সময় সাপেক্ষ হয়ে গেল? তাহলে 5 দিন পর কি আবার যুদ্ধ হবে যদি আলোচনা ঠিকঠাক মতো না হয়? যেমন
ইরানের সাথে আমেরিকার যে আলোচনা চলছিল যুদ্ধের আগে, প্রথম দফা আলোচনা হলো, দ্বিতীয় দফা আলোচনা পরে যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু আলোচনা টেবিল কিন্তু তখনও চালু ছিল। সেই প্রশ্ন আবারও উঠছে, তখন যখন দ্বিতীয় দফায় আলোচনা টেবিলে সবকিছু আলোচনা চলছিল, হঠাৎ করে ইসরায়েলকে আক্রমণ করে দিল, তারপর আমেরিকাকেও আক্রমণ করলো, তাহলে এইবারও যখন আলোচনা চলছে, এই আলোচনার মাঝে কি আবার যুদ্ধ দেখা যাবে? কারণ আগে সেকেন্ড দফাতেও কিন্তু সেম আলোচনার সময় কিন্তু যুদ্ধটা দেখা গেছে। দেখুন, প্রশ্ন অনেকগুলোই ওঠে, এবং যদি আমরা আর্টিকেলটা আরও একটু গভীরভাবে যাই, যুদ্ধের মাঝে আসা এই জটিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটা শুনে রাখুন। যখন এক দেশ আরেক দেশকে হুমকি দিচ্ছে, আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে, ইরান আমেরিকাকে হুমকি দিচ্ছে, যখন এক দেশ আরেক দেশের সাথে চুক্তি করছে, আর সব মিলে সর্বশেষ চলছে যুদ্ধ শেষ করা আলোচনা। আর এই আলোচনা না হলো কতদিনের জন্য? 5 দিনের জন্য। কারণ কেন বলছি এই কথাটা? কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, জাস্ট 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প কি করেছিল? ইরানকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে ইরান আমেরিকার কাছে এসে মাথা নত করুক, না হলে সব ধ্বংস করে দেবে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিলেন। আর এখন সেই ট্রাম্প জাস্ট 2 দিন আগে বলেছিলেন, আর এখন সেই ট্রাম্প বলছে আগামী 5 দিনের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে। ভাবুন, তাহলে কি জিওপলিটিক্সে পুরো খেলা কি ঘুরে গেছে? এইটা কিন্তু বড় প্রশ্ন। কারণ ট্রাম্প ইরানের ঘোষণা করেছিল যে ইরানের মধ্যে যত পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোকে আমরা ধ্বংস করে দেব, এবং তার প্ল্যানও তারা কষে নিয়েছিল। কিন্তু হঠাৎ এই 5 দিনের জন্য যুদ্ধ স্থগিত। কারণ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল 5 দিনের মধ্যে, এই 48 ঘন্টার মধ্যে ইরান ধ্বংস হবে, তাদের কাছে মাথা নত করবে। পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করা মানে কি? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। বলেছিলেন এইটাই, পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেবে। কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে পিছিয়ে গেল কেন? গতকাল যদি আপনারা দেখেন 23শে মার্চ 2026 ট্রাম্প বলেছে যে ইরান নাকি এখন চুক্তি করার জন্য মরিয়া হয়ে বসে আছে, ইরান এখন চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সাথে। আবার অপরদিকে ইরান কি বলছে? ইরান কি বলে দিচ্ছে যে ভাই, যে দয়া করে বাবু মশাই সিজ ফায়ার করো না। বা অপরদিকে এটাও শোনা যাচ্ছে যে সিজ ফায়ার হয়তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিতে পারেন খুব দ্রুত, কারণ আমেরিকা কোনোদিন কোনো যুদ্ধ একটা লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে নিয়ে যায়নি। আর এই চুক্তি নিয়ে গতকালই আলোচনা হয়ে গেছে, এবং এই চুক্তির মধ্যে আলোচনায় বসেছিলেন কে? বলা হচ্ছে ইরানে বেশ কিছু মানুষ বসেছিল। অপরদিকে আমেরিকা কারা বসেছিল সেটা গুরুত্বপূর্ণ। আমেরিকায় বসেছিল ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার, আর সাথে সাথে ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ, বিদেশ নীতি ঠিক করেন, তার নাম হচ্ছে স্টিভ। তাহলে ভাবুন, আলোচনার টেবিলে আগেও কিন্তু স্টিভ আর জ্যারেড কুশনার কিন্তু বসেছিলেন। প্রথম দফা আলোচনাও বসেছিলেন, দ্বিতীয় দফা আলোচনাও বসেছিলেন, তৃতীয় দফা আলোচনাতেও কিন্তু এই জ্যারেড কুশনার এবং স্টিভ দুজনে বসেছেন। কিন্তু প্রশ্ন এখানে একটা বড় প্রশ্ন, ইরান কি সত্যি এই চুক্তি করার জন্য মরিয়া, নাকি শুধুমাত্র একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে চারিদিকে? এইটা কিন্তু সবাই কিন্তু প্রশ্ন তুলছে এক এক করে। আসলে পুরো বিষয়টা একবার আপনারা বুঝে নিন। বিষয়টা কি হয়েছে? কেন সুপার পাওয়ার আলটিমেটাম দেওয়ার পর হঠাৎ করে যুদ্ধ থামানোর জন্য ঘোষণা করলেন, এবং যুদ্ধ থামানো মানে 5 দিন যুদ্ধ বিরতি ঘোষণা করলেন? এখান থেকেই বোঝা যায় ময়দানে প্ল্যান মতো কিচ্ছু হচ্ছে না। যে প্ল্যান করছে এক দেশ আরেক দেশ, সেই প্ল্যান অনুসারে কিচ্ছু হচ্ছে না। অপরদিকে চাপ সৃষ্টি হচ্ছে মিডল ইস্ট থেকে, কারণ মিডল ইস্টে যত আমেরিকা এয়ারবেস আছে, বলা হয়ে থাকে যে গোটা বিশ্বে আমেরিকার নাকি 80টা এয়ারবেস আছে। তা মিডল ইস্টে যতগুলো দেশে এয়ারবেস আছে, সমস্ত দেশগুলোকে আক্রমণ করা শুরু করে দিয়েছে ইরান, এবং করবেও সেটা বলে দিয়েছিল। যার ফলে মিডল ইস্টে এখন তেল যেতে পারছে না, যেটা ইরানের কাছে সব থেকে বড় অস্ত্র। যার ফলে মিডল ইস্টে তেলের দাম বেড়ে যাচ্ছে, বিশ্ব বাজারে প্রত্যেকটা জিনিসের দাম হু করে বাড়ছে, কারণ তেলের দাম বাড়লে ভাই শাকসবজি সব কিছুই দাম বাড়বে, গ্লোবাল ইকোনমি ডাউন হয়ে যাবে। সব কিছুই দেখা যায় এই মুহূর্তে কিন্তু গোটা বিশ্ব কেঁপে উঠেছে। এবং সব থেকে আরেকটা বড় প্রশ্ন, যদি ইরান চুক্তির জন্য প্রস্তুতি থাকে, তাহলে এই মিসাইল বৃষ্টি, যে ইসরায়েলের ওপর যে মিসাইল বৃষ্টিটা ইরান করেছে, তাহলে এই মিসাইল বৃষ্টি কেন চালানো হলো? কেন চালানো হলো? এখানেই কিন্তু বেশ কিছু জিওপলিটিক্স এক্সপার্টরা বলছেন যে আমেরিকার হয়তো
পরাজয় একটা ডঙ্কা, এটাই কিন্তু হতে পারে। বাট আমেরিকার মতো সুপার কান্ট্রি, আমেরিকার কাছে যার কাছে সব থেকে বেশি টেকনোলজি আছে, যার কাছে সব থেকে বেশি ইনফরমেশন আছে, হঠাৎ করে আমেরিকা কেন এই ইরানের সাথে 5 দিনের যুদ্ধ বিরতিতে যেতে চাইছে? কারণ ডোনাল্ড ট্রাম্প যোগ বিয়োগ গুণ ভাগটা খুব ভালো করে জানে, কারণ তিনি একজন বিজনেসম্যান। রিয়েল এস্টেটে বিজনেসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে ভাই যুদ্ধ করতে গেলে দেশে অর্থনীতিতে ধাক্কা আসবে, আর এই যুদ্ধটা প্রায় 4 সপ্তাহ হতে যাচ্ছে। তাহলে যুদ্ধ একটা দীর্ঘ সময় গেলে অর্থনীতির বড় ধাক্কা, কারণ ইউক্রেনকে সে দেখেছে। প্রশ্ন এটাই যে কিভাবে ইউক্রেন এখন সবার কাছ থেকে এসে মানে মিসাইল ভিক্ষা চাইয়ে বেড়াচ্ছে। অপরদিকে ট্রাম্প এখন এই যুদ্ধের এই মিশনটা ছেড়ে বেরিয়ে আসার পথ খুঁজে বেড়াচ্ছেন যে ভাই একটা আলোচনা হয়ে গেলে আমার মনে হয় ব্যাপারটা মিটে যাবে। সত্যি হলো না, ময়দানে একটা বড় ধোলাই চলছে, একদিকে ইরানেরও ধোলাই চলছে, একদিকে আমেরিকারও চলছে। বিষয়টা এইটাই, কারণ ইরানও অর্থনীতি, কারণ কয়েকদিন আগে যে রিপোর্টগুলো আসছিল যে অনেক মানুষ মারা গেছে আমেরিকা আক্রমণের জন্য। আর আসল কূটনীতি বিষয় কি বলুন তো, যেখানে আকাশে মিসাইল একে অপর দেশে ছোড়াছুড়ি চলছে, সেখানে টেবিলের মধ্যে আলোচনায় বসছে আবার দুই দেশ। আর এই আলোচনায় বলা হচ্ছে মিশর, তুরস্ক, পাকিস্তান হস্তক্ষেপ করছে, লক্ষ্য একটাই, স্টেট অফ হরমুজের সমস্যা সমাধান করো। ভাই তোমরা যুদ্ধ করো, কিন্তু ভাই স্টেট অফ হরমুজ যেন ঠিকঠাক থাকে, তেল যেন সমস্ত দেশের কাছে পৌঁছে যায়, কারণ স্টেট অফ হরমুজে 20% তেল। এই যুদ্ধটা আর নিউক্লিয়ার যুদ্ধ বা নিউক্লিয়ার এনরিচমেন্টের মধ্যে রইল না, এই যুদ্ধটা রয়ে গেল শুধুমাত্র স্টেট অফ হরমুজের দিকে ছড়িয়ে পড়লো। তাই পুরোপুরি যুদ্ধ এখন থামানো, নাহলে গোটা বিশ্বে গ্লোবাল ইকোনমি ডাউন হয়ে যাবে। আর এই উদ্দেশ্য নিয়ে এই আপনাদের তুরস্ক, পাকিস্তান বা মিশর, বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা তারা ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচির সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সাথে সাথে এই আলোচনায় কিন্তু একে অপরে বসছে, বিশেষ করে স্টিভ এবং কুইশনার একে অপরে বসছে আলোচনায়। তবে এখনো কোনো ডিল কিন্তু কোনো ফাইনাল হয়নি যে যুদ্ধ কি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল কিনা। ডোনাল্ড ট্রাম্প 5 দিনের টাইম দিয়েছেন, 5 দিনের। গুরুত্বপূর্ণ বিষয় এটাই হলো স্টেট অফ হরমুজ বন্ধ যেটা আছে ওটা খুলে দাও, বিশ্বের তেল সরবরাহ যাতে ভেঙে না পড়ে, যাতে প্রত্যেকটা দেশের কাছে তেল পৌঁছায়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে। এবং বিশ্বের সমস্ত দেশ এই মুহূর্তে যুদ্ধ থামানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনারা দেখেন, যে ইরানের চাপ শুধু ইরানের ওপর নয়, আমেরিকার ওপরও আছে। কেন আছে? এই মিডল ইস্ট কিন্তু আমেরিকার ওপর চাপ দিচ্ছে যে ভাই যুদ্ধের জন্য আমাদের দেশে অর্থনীতি আঘাত আসছে, আমাদের দেশের ওপর অ্যাটাক করছে ইরান, আমাদের দেশের ওপর ড্রোন হামলা করছে ইরান। তাহলে প্রশ্ন একটাই, এটা কি কোনো কূটনৈতিকের মাধ্যমে যুদ্ধ থামবে, নাকি শুধুমাত্র একটা কয়েকদিন আরাম বা বিশ্রাম নেবার জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন? এটা কিন্তু সকলের কাছে বড় প্রশ্ন। আসল ডিগবাজিটা কোন জায়গায় জানেন তো? কারণ ট্রাম্প বলছেন যে ইরান চুক্তির জন্য মরিয়া, আবার ইরান বলছে যে ভাই এসব সবই মিথ্যা, আমেরিকা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না, কোনো কিছুই না। কারণ ইরানের পরিষ্কার বক্তব্য যে ভাই তাদের ওপর আঘাত করলে পুরো মানে মিডল ইস্টে অন্ধকার জগতের মধ্যে করে দেবে, এবং সাথে সাথে এনার্জি সেন্টারগুলোকে টার্গেট করা হবে। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যার ফলে বাধ্য হচ্ছে হয়তো ডোনাল্ড ট্রাম্প যে চলো যুদ্ধ বিরতি এবার আনা দরকার। শুধু এটা যুদ্ধ মধ্যেই রইল না, একটা ন্যারেটিভ ওয়ারও কিন্তু বলা যেতে পারে, এবং প্রশ্ন এখানে আরেকটা জায়গায়, ইরানের মুখপাত্র ইসমাইল বাঘে তিনি বলেছেন আমেরিকা এবং ইসরায়েল মিথ্যে কথা বলে গোটা বিশ্বকে বিরক্ত করছে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, যদি বিরক্তই হয়ে থাকে তাহলে আজকে হঠাৎ করে 5 দিনের যুদ্ধ বিরতি কেন? বা এটাও প্রশ্ন হয়ে থাকে যে তাহলে আবার আলোচনা টেবিল কেন? বেশ কিছু দেখুন যুদ্ধের ময়দান থেকে সঠিক তথ্য খুব কমই আসে। ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা সোশ্যাল মিডিয়ায় টুইট করে যান, তাই আন্তর্জাতিক মহলে কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয়ে গেছে। আর এই যুদ্ধ কোনো মিসাইল নয়, এই যুদ্ধ এখন চলে গেছে বিশ্বাসের যুদ্ধ। কারণ আগে যখন সেকেন্ড দফা মিটিং হয়েছিল যুদ্ধের আগে, তখনও কিন্তু বিশ্বাসের যুদ্ধ দিয়েই শুরু হয়েছিল। আবার যেন কোথাও না কোথাও বিশ্বাসের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। তো শেষ কথা একটাই, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম।
আপনাদের কি মনে হয় এই আর্টিকেলটা দেখে? আপনাদের মতামত অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।